আসসালামু আলাইকুম, জনাব কামরুল ইসলাম ভাই। আপনি মিউট করে আছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জি, বারাকাতুহু। মিউট করে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে আজকে যথারীতি আমরা আমাদের ট্রেনিং সেশনটি শুরু করতে পারছি। আমি সফরে আছি। আজকে সফরে এসেছিলাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো যার ফলে হয়তোবা ট্রেনিংটা স্টার্ট করতে একটু সময় লেগে গেল। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরও যারা এসে উপস্থিত আছেন এবং ট্রেনিং এ অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকার রাসূলুন নবী। তো গতকালকে আমরা আমাদের যে ট্রেনিং সেশন ছিল সেটি ছিল হচ্ছে ট্রেন্ড সিলেকশন করা, অর্থাৎ একটা মার্কেটের ট্রেন্ড কি বা ট্রেন্ড কয়টা ট্রেন্ড আছে একটা মার্কেটে, ট্রেন্ডটা আন্ডারস্ট্যান্ড করা কেন জরুরি, পাশাপাশি আপনি হচ্ছে সেই ট্রেন্ডে যদি থাকেন তাহলে আপনার কিভাবে বেনিফিট হবে, আর ট্রেন্ডের এগেনস্টে থাকলে এটা আমাদেরকে কতটা পেইন দিতে পারে। এটা নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছিলাম। আমরা জেনেছিলাম ট্রেন্ড আছে হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং রেঞ্জিং মুড। আমরা সঠিক সময়ে সঠিক ট্রেডে যদি থাকতে পারি, ট্রেন্ডের সাথে যদি থাকতে পারি, তাহলে আমরা মোস্ট অফ দ্য টাইম যেটা হবে সেটা হচ্ছে আমরা আমাদের প্রফিট, যেটা আমাদের এক্সপেকটেশন, সেই এক্সপেক্টেড প্রফিট আমরা মার্কেট থেকে গেইন করতে পারবো। আর যদি আমরা এগেনস্ট দ্য ট্রেন্ড প্লে করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা অধিকাংশ সময় আমাদের পেইন নিয়ে ট্রেড করতে হবে। আর অধিকাংশ ট্রেডার যারা হচ্ছে গিয়ে ট্রেড করে মার্কেট সম্পর্কে এই ধারণা নেয় যে এই মার্কেটে ট্রেড করলে পারে প্রফিটেবল হওয়া যায় না, প্রফিট করা যায় না, এই মার্কেটে কোনো প্রফিটেবল ট্রেডার নেই, তারা মোস্ট অফ দ্য পিপল এগেনস্ট দ্য ট্রেন্ড প্লে করে। মোস্ট অফ দ্য টাইম জানেই না ট্রেন্ড কি, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট রিজন যে কারণে ট্রেড যখন কেউ করে তখন প্রথমে আগে ট্রেন্ড সিলেক্ট করে নেওয়াটা অত্যন্ত জরুরি বিষয়। আপনি যদি ট্রেন্ডটাকে প্রপারলি সিলেক্ট করে নিতে পারেন তাহলে যে ঘটনাটা ঘটবে, মোস্ট অফ দ্য টাইম আপনি যে ট্রেড নিবেন সেই ট্রেডে আপনি প্রফিটেবল হতে পারেন। তো গতকালকে আমরা ট্রেড নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের গতকালকের যে ট্রেনিং সেশনে যারা ছিলেন তারা জেনেছেন। আর যদি আপনি গতকালকের ট্রেনিং সেশনটি মিস করে থাকেন, অবশ্যই আজকের ট্রেনিং সেশনটি ক্লোজ করার পরপরই আমরা অবশ্যই আমরা সেই ট্রেনিং সেশনটি একটু দেখে নিব। কাজ অফ মার্কেটটাকে আপনি যদি কমপ্লিকেটেড মনে করেন তাহলে কমপ্লিকেটেড, বাট আপনি যদি মনে করেন যে এই মার্কেটটাকে আপনি প্রপারলি আন্ডারস্ট্যান্ড করবেন, এই মার্কেটের স্ট্রাকচারটাকে আপনি প্রপারলি আন্ডারস্ট্যান্ড করবেন,
তাহলে ইটস নট কমপ্লিকেটেড। এই মার্কেটের ইস্যু আপনি সহজে বের করে ফেলতে পারেন। যেমন দেখেন এটা আমরা কিন্তু গতকালকে যারা ট্রেনিং করেছিলাম তারা আজকে দেখলেই বুঝতে পারছি যে এটা হচ্ছে বেসিক্যালি আপ ট্রেন্ড। ক্লিয়ারলি আপ ট্রেন্ডে আছে মার্কেট। কেন? কারণ মার্কেট হচ্ছে মার্কেটের যে প্রাইজের ক্যান্ডেল গুলো আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সবুজ এবং লাল, এই ক্যান্ডেল গুলো 50 মুভিং এভারেজের উপরে অবস্থান করছে। যদি 50 মুভিং এভারেজের উপরে অবস্থান করে তার মানে হচ্ছে এটা বেসিক্যালি মার্কেট আপনার হচ্ছে আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে যদি থাকে তাহলে আমরা কি নিব? আমরা এটা কিন্তু গতকালকে ট্রেনিং সেশনে যারা ছিলাম আমরা জানি। আপ ট্রেন্ডে থাকলে আমরা হচ্ছে গিয়ে বাই নিব। কখন বাই নিব সেটা আমরা গতকালকে আলোচনা করেছিলাম। আর ডাউন ট্রেন্ডে থাকলে আমরা কি করব? আমরা হচ্ছে সেল নিব। কখন সেল নিতে হবে সেটাও আমরা গতকালকে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। অ্যানাদার ভাইটাল পয়েন্ট, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। যারা আমরা এই মার্কেটে ট্রেড করি অলরেডি, তারা অলরেডি আমরা এটা জানি যে এটা কতটা ভাইটাল। হচ্ছে গিয়ে ২ টা নাম, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এই পৃথিবীতে যত ধরনের বিজনেস চলে, সকল বিজনেসের রুলস হচ্ছে একটা সময় যে আমাকে একটা পণ্য কিনতে হয় আর একটা সময় বিক্রি করতে হয়। একজন সাকসেসফুল বিজনেসম্যানের এটাই হচ্ছে গিয়ে মূল টার্গেট থাকে যে আমি একটা প্রোডাক্ট কত কম প্রাইসে অথবা কত সাশ্রয়ী মূল্যে একটা প্রোডাক্টকে পারচেস করতে পারি এবং কতটুকু রেটে গেলে পারে আমরা সেটাকে সেল করতে পারি। তাহলে আমি একটা প্রোডাক্ট যখন কিনলাম, সেই প্রোডাক্টটা কিনলাম হচ্ছে ৳১০ বা ৳১৫ এবং ফাইনালি যেয়ে আমি সেই প্রোডাক্টটা সেল করে দিলাম ৳২০ বা ৳২৫। এটাই হচ্ছে আমি অ্যাজ এ আপনার হচ্ছে বিজনেসম্যান আমার মূল কাজ। অর্থাৎ আমাকে কোথায় কিনতে হবে আর কোথায় বিক্রি করতে হবে এটা আমাকে জানতে হবে। কোথায় কিনতে হবে এবং কোথায় জানতে হবে, বিক্রি করতে হবে এটা জানার জন্য আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড। অর্থাৎ আমি যে পণ্যটা কিনবো এই পণ্যটার সাপ্লাই এর কি অবস্থা আছে, তার এগেইনস্ট এ এই পণ্যটার ডিমান্ড কিরকম আছে। তাহলে সাপ্লাই ডিমান্ড যেরকম বিজনেসের ক্ষেত্রে একই কথা অর্থাৎ চাহিদা এবং হচ্ছে গিয়ে আপনার যোগান এক্স্যাক্টলি সেম মেথোডোলজিটা হচ্ছে ইন টার্ম অফ ট্রেডিং একদম সেম। এখানে হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অর্থাৎ যে প্রাইজে বা যেখানে গেলে পারে টোটালি ওই প্রাইসটার বা ধরে নেওয়া হয় যে এখান থেকে মার্কেট হচ্ছে গিয়ে বেস্ট বাইং জোন। যেখানে আপনার হচ্ছে গিয়ে বেস্ট বাইং জোন এই জোনগুলোকে বলা হয় হচ্ছে আপনার সাপোর্ট জোন অর্থাৎ বেস্ট বাইং জোন। যেমন এইখানে এখান থেকে আমরা বাই করতে পারি। কেন? কারণ এটা হচ্ছে এই রেঞ্জের সর্বনিম্ন প্রাইস। তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমার বাইং জোন। এখানে হচ্ছে এখান থেকে আমি প্রাইসটা বাই করতে পারি। দ্যাট ইস দ্যা বাইং জোন। অর্থাৎ যে প্রাইস থেকে যেখান থেকে যে জোন থেকে প্রাইস কেনার জন্য সর্বোচ্চ জায়গা সেটা হচ্ছে গিয়ে বা সবচেয়ে চমৎকার অপরচুনিটি যেখানে গেলে পারে আপনি আ সবচেয়ে সুন্দর প্রাইসে একটা আ কারেন্সি পেয়ারকে বাই করতে পারেন। সেটা হচ্ছে সাপোর্ট জোন। আর পাশাপাশি যেখানে গেলে পরে আপনি আপনার ট্রেডের যে প্রফিটটা আছে, সেই প্রফিটটা বুক করে ফেলতে পারেন। সেটা হচ্ছে মূলত রেজিস্ট্যান্স জোন। অর্থাৎ যেখানে গেলে পরে আপনার প্রাইস এই পর্যন্ত চলে গেছে প্রাইসটা, তার মানে হচ্ছে আপনি এইখানে প্রাইসটাকে বিক্রি করে দিতে পারেন। অর্থাৎ আপনি যেটা কিনেছিলেন হচ্ছে এখান থেকে, এই জোন থেকে আপনি বাই করেছিলেন। তাহলে এটা সেল করার জন্য পারফেক্ট জোন হচ্ছে এটা। this one। এখন এইটা কেন হচ্ছে এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স পয়েন্টটা যদি একজন ট্রেডার আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং সে যদি পারফেক্টলি সাইকোলজিটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং সে যদি সাইকোলজি পারফেক্টলি হচ্ছে মেইনটেইন করতে পারে, সাইকোলজিক্যাল টার্মস গুলা যদি আন্ডারস্ট্যান্ড করে, তাহলে একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য এর থেকে বেশি কিছু আর প্রয়োজন নেই। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আপনি চার্টে আন্ডারস্ট্যান্ড করার জন্য আপনাকে প্র্যাকটিস করা লাগবে। আফটার সাম প্র্যাকটিস আপনি যখন প্র্যাকটিক্যালি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করবেন চার্টে ২ বার, ৫ বার, ৭ বার, ১০ বার, ১ মাস, ২ মাস, ৩ মাস একটা সময় যেয়ে আপনার এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আপনি যখন চার্টে দেখবেন খুব সহজে ড্র করে ফেলতে পারবেন।
এই খুব সহজে ড্র করে যখন ফেলতে পারবেন, তখন আপনি জেনে যাবেন যে কোন জায়গাগুলা থেকে আমাকে বাই করতে হবে এবং কোন জায়গাতে গেলে পারে আমাকে সেই বাই থেকে প্রফিট নিয়ে নিতে হবে এবং কোন জায়গায় গেলে পরে আমি চাইলে পরে আবার রিপিট সেল অর্ডার করতে পারি এবং কোন জায়গায় গেলে পরে আমার সেই সেলটাকে আমি হচ্ছে প্রফিট নিয়ে নিতে পারি সেল থেকে। তাহলে আমরা কোথায় বাই করব এবং কোথায় সেল করব এর জন্য পারফেক্টলি যে জোনগুলো জানা প্রয়োজন সেগুলো হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আজকে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স পয়েন্ট নিয়ে আলোচনা করব। তাহলে এই জোন থেকে আমরা হচ্ছে গিয়ে জেনে যাব যে এই জোনগুলো থেকে আমাদেরকে ট্রেড করা সেফ। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করার জন্য আমরা বেসিক্যালি ডে চার্ট বা 4 আওয়ার চার্টে চলে যাব। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি প্রথমেই যেটা পেলেন লঙ্গার ভার্সনের একটা চার্ট পাবেন এবং যেখানেই আপনার হচ্ছে গিয়ে প্রাইস লো তৈরি করবে, যেখানেই প্রাইস আপনার হচ্ছে গিয়ে লো তৈরি করবে, কেমন? সেখানে হচ্ছে গিয়ে আপনার কেউ একজন ভুলে হয়তোবা আপনার স্ক্রিন শেয়ার করে দিয়েছিলেন। ইটস ওকে। যেখানে গেলে পারে আপনার হচ্ছে গিয়ে প্রাইস সবচেয়ে লো তৈরি করে ফেলেছে বা হাই তৈরি করে ফেলেছে, সেই জোনগুলাতে আমরা যদি হচ্ছে গিয়ে একটা হরাইজন্টাল লাইন নিব। হরাইজন্টাল লাইন নিয়ে আমি হচ্ছে হরাইজন্টাল লাইনটাকে ড্র করে দিলাম। দ্যাটস ইট। এই যে একটা জোন আছে দেখেন, যেখানে হচ্ছে একেবারে ফ্লোর, প্রাইস এর নিচে আর যায়নি। আমাদের দেখা যে চার্ট, এই চার্টে প্রাইস এই প্রাইসের নিচে আর যায়নি অলমোস্ট 83975। কেউ একজন কেউ একজন সাইলেন্ট করে নিব আমরা। তাসলিমা ম্যাডাম নামের একজন আছেন। আপনি জি, কাইন্ডলি আপনার সাউন্ড করে নিবেন। জি, সাউন্ডটা জি, অফ স্যার। করে নিবেন। মিউট বাটনে ক্লিক করেন কাইন্ডলি। ও আচ্ছা, আচ্ছা। মিউট করে নেবেন। মিউট করে নেন। ওকে, ওই যে হাতের চিহ্নের বাম পাশে, হ্যাঁ, ওকে ফাইন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন যেখানে প্রাইসটা এসে এই যে আমি আমার চার্টে যে প্রাইসটা দেখাচ্ছি অর্থাৎ 0.8397 এখানে আমি আবার হচ্ছে একটু জোন মতো করেও আঁকায় নিলাম। জোন মতো করে যদি আঁকায় নেই, এই হচ্ছে সেই জোন যেখানে এসে প্রাইস একাধিকবার চেষ্টা করেছে কিন্তু এর নিচে আর প্রাইসটা যায়। অর্থাৎ মার্কেটে যারা ট্রেডার আছেন তারা এই জোনটাকে বা এই প্রাইসটাকে 83975 অ্যারাউন্ড এই প্রাইসটাকে মনে করতেছে বাই করার জন্য সঠিক জায়গা। যেহেতু বাই করার জন্য সঠিক জায়গা মনে করতেছে, তাহলে এটা একটা সাপোর্ট জোন যেখান থেকে প্রাইস একাধিকবার সাপোর্ট পেয়েছে। অথবা এটাকে যদি আপনি বলেন যে একটা বিল্ডিং বা একটা রুমের মধ্যে আপনি আছেন, ফ্লোর অর্থাৎ আপনার রুমের মধ্যে আপনি যখন একটা বলকে আপনার হচ্ছে ড্রপ করেন তাহলে সেটা কিন্তু ফ্লোরে যায়। তাহলে এই যে ফ্লোর, এটা হচ্ছে সাপোর্ট, এটাই হচ্ছে আপনার সাপ্লাই, এটাই হচ্ছে গিয়ে আপনার ফ্লোর এবং এই প্রাইসটাই হচ্ছে এই প্রাইসটা কেনার জন্য সঠিক একটা অপরচুনিটি। এই সাপোর্ট কাজ করে কেন? কজ অফ হচ্ছে একাধিক ট্রেডাররা ওয়ার্ল্ডে যত ট্রেডাররা ট্রেড করেন সবাই মনে করতেছে বা ম্যাক্সিমাম ট্রেডাররা মনে করতেছে যে এটা একটা পারফেক্ট জোন যেখান থেকে প্রাইসটা খুবই কম। এই প্রাইসে যদি আমি কিনি তাহলে আমি খুব সহজে এখান থেকে প্রফিট করে বেরোতে পারবো। আমি আপনাদেরকে আরো একটা সিক্রেট বলে দেই। এই মার্কেটে আপনি যত টেকনিক্যাল অ্যানালাইসিস করেন আর যত ফান্ডামেন্টাল, যদি আপনি এই বিষয়টা না জানেন, এই বিষয়টা যদি আপনি পারফেক্টলি করতে না পারেন যে কখন আপনাকে হচ্ছে বাই করতে হবে, কখন আপনাকে হচ্ছে গিয়ে কোথা থেকে বাই করতে হবে, তাহলে আপনার সকল কিছুই ফেল করবে। একই প্রোডাক্ট আপনি যদি কিনতে যেয়ে বেশি প্রাইস দিয়ে ফেলেন, তাহলে যে ঘটনাটা ঘটবে যেমন গতকালকে আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে আপনি মার্কেট আপ ট্রেন্ড ইটস ওকে বাট আপনি যদি এই জোন থেকে বাই করে ফেলেন, ধরেন এই জোন থেকে আপনি বাই করে ফেললেন, তাহলে যেটা হবে এই জোন থেকে আপনি বাই করে ফেললেন বা এখান থেকে বাই করলেন, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে আপনাকে এই প্রাইসটা এই পর্যন্ত আসা পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করা লাগবে। এই জোন থেকে যদি আপনি বাই করেন তাহলে দেখেন প্রাইসটা এখান থেকে ড্রপ হয়ে এই প্রাইস পর্যন্ত এসেছে। অর্থাৎ কত থেকে কত একটু খেয়াল করেন।
এখানে যে প্রাইসটা ছিল সেটা হচ্ছে 8945, এই প্রাইসটা এসেছে আপনার 8734, অর্থাৎ প্রায় 200 পিপস মার্কেট ফল করেছে। আপ ট্রেন্ডে আছে, আপনি আপ ট্রেন্ডে বাই নিয়েছেন, ইটস ওকে, দ্যার ইজ নো বিগ প্রবলেম। আপনি আপ ট্রেন্ডে বাই নিয়েছেন, কিন্তু বাইটা নিয়েছেন যে জায়গায়, সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ। তাহলে আপনাকে বাইটা নেওয়ার সময় কোথায় থেকে নিতে হবে এটা জানতে হবে। তো আমরা আপ ট্রেন্ডে আমরা বাই নিব, একদম পারফেক্ট, ইটস ওকে। আপ ট্রেন্ডে বাই নেওয়া ঠিক আছে, কিন্তু কখন বাই নিবেন এটা আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করা লাগবে পারফেক্টলি। এবং এই বাই কখন নিব এটা জানার জন্য আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আমরা একটা সাপোর্ট ড্র করলাম, আর পাশে হচ্ছে গিয়ে আমরা একটু উপরে বা নিচে যদি যাই তাহলে আমরা দেখব এখানে এটা কত ভাইটাল একটা সাপোর্ট ছিল। তারপরে আপনি যদি এই পয়েন্টে চলে আসেন, আবারও এই যে এখানে সেম পয়েন্ট, দ্যাটস ইট, হিয়ার ইজ মার্কেট হচ্ছে আপনার, এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স পয়েন্ট, রেজিস্ট্যান্স পয়েন্ট। এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আন্ডারস্ট্যান্ড করার জন্য আপনি আপনার MT4 বা MT5 চার্টে যখন আপনি যাবেন, তখন আপনি যখনই দেখবেন কোথাও প্রাইস হচ্ছে গিয়ে আপনার নতুন করে কোনো একটা আপ তৈরি করেছে, নতুন করে, অথবা যেখানে দেখবেন আপনার প্রাইস হচ্ছে কোথাও আপনার হচ্ছে ডাউনে চলে গিয়েছে, প্রথমে আপনি চার্টটা খুলে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার MT5 চার্টে একটা এই সেম হরাইজন্টাল লাইন নেবেন একবারে টপে, অর্থাৎ যেখানে আপনার হচ্ছে প্রাইস একেবারে সর্বোচ্চ আপনার চোখে পড়তেছে, এটাকে আপনি হচ্ছে একটা জোন চুজ করবেন। এবং সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার, যখন আপনি আবার আরো একটা লাইন নেবেন যেখানে আপনি দেখতেছেন প্রাইস একেবারে সর্বনিম্ন অবস্থায়, সেখানে আপনি আরেকটা হচ্ছে গিয়ে এরকম লাইন অঙ্কন করবেন। তাহলে আপনার কাছে হচ্ছে গিয়ে আপনার যেটুকু আপনি দেখতে পাচ্ছেন, যেমন আমরা যদি আবার একটু লেফটে যাই তাহলে কিন্তু আমরা দেখতেছি যে আরো আছে, তাহলে আমরা সেখানেও একটা হচ্ছে গিয়ে লাইন ড্র করে ফেলব। That's it, একদম সহজ। তাহলে প্রথম আমরা কি করলাম, লাইন ড্র করলাম যেখানে যেখানে যে প্রাইস হচ্ছে আপনার আপনার আপ এবং ডাউন তৈরি করে ফেলেছে। তাহলে আপনি সেম ভাবে এরকম আপস এন্ড ডাউন গুলো চার্টে একটু এঁকে নিলেন। পাশাপাশি দেখেন আরো কিছু জোন আছে, এরপরেই আপনি আরো কিছু জোন পাবেন, যেই জোনগুলো আপনি এঁকে নিতে পারেন চার্টে সেম ভাবে। কিরকম, যেমন আমরা হচ্ছে কি এইখানে একটা দুইটা তিনটা পয়েন্ট আঁকলাম। এখন আপনি যদি আবার এখানে চার্টে যান তাহলে দেখেন এইটা একটা জোন, অর্থাৎ 8545। আবার যদি আপনি এরকম সেম ভাবে করেন, যেহেতু এটা একটা ডে, আমরা যদি এখানে দেখি, সি দ্যার ইজ অ্যানাদার পয়েন্ট, অর্থাৎ এখানেও কিন্তু প্রাইস একটু, যেখানে প্রাইস একটু দাঁড়ালো, যেখানে প্রাইস উপরে উঠতে যেয়ে অথবা নিচে নামতে যেয়ে প্রাইস হচ্ছে গিয়ে আপস এবং ডাউন হতে যেয়ে যেখানেই প্রাইসটা দাঁড়ালো, আপনি সেখানে এরকম করে যদি একটা করে আপনার লাইন ড্র করে নেন, তাহলে আপনি যেগুলো হচ্ছে গিয়ে আপনার মাথার উপরে, যেগুলো হচ্ছে গিয়ে আপার সাইডে, সেগুলো রেজিস্ট্যান্স, এবং যেগুলো হচ্ছে গিয়ে আপনার নিচে ফ্লোরের মতো করে সেগুলো হচ্ছে গিয়ে আপনার সাপোর্ট, এইভাবে করে যদি আপনি ড্র করে নেন তাহলে কি হবে দেখেন। এবার আমরা হচ্ছে ডেতে আমরা এটা চার্টটা আঁকলাম। এবার আমরা ট্রেড নেওয়ার জন্য আমরা হচ্ছে এখন যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে টাইম পিরিয়ডটা চেঞ্জ করলাম H4। তাহলে আপনি যখন H4 এ আসবেন তখন দেখবেন একাধিকবার, দেখেন ক্যালকুলেশন করলেই আপনি বুঝবেন যে একাধিকবার এসে প্রাইস আপনি যেখান থেকে হচ্ছে গিয়ে এই লাইনগুলো ড্র করেছেন সেই লাইন থেকে প্রাইস আবার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে উপরে উঠেছে। যেমন আমরা যদি খেয়াল করি, দ্যাট ইজ দ্য জোন, এই জোনে আমরা একটু ক্লিয়ার হই, এই দেখেন এই জোনে প্রাইস হচ্ছে আপনার টাচ করেছিল ফ্লোরে, আবার মার্কেট প্রাইস উপরে ওঠার চেষ্টা করলেও ফাইনালি এসে এই জোন থেকে আবার দেখেন মার্কেট সেম টাইম আমরা যে ড্রটা করেছিলাম এখান থেকে প্রাইস আবার কিন্তু আপ ট্রেন্ডে চলে গিয়েছে। অর্থাৎ এটাকে মার্কেট হচ্ছে গিয়ে আপনার সাপোর্ট ধরে তারপর হচ্ছে উপরে উঠে গিয়েছে। আবার একইভাবে আপনি যদি অন্যান্য ড্র, এই যে একটা লাইন স্ট্রং, একটা হচ্ছে গিয়ে আপনার সাপোর্ট লাইন, এই যে একটা স্ট্রং সাপোর্ট লাইন দেখেন 29 অগস্ট 23 অগস্ট এই জোনটায় মার্কেট হচ্ছে গিয়ে ছিল। এরপর মার্কেট আবার উপরে উঠার চেষ্টা করেছে, ওই যে আমরা যে উপরে যে লাইনটা আঁকলাম 8545,
0.45 ওইটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, অর্থাৎ ওই প্রাইসে যে সবাই প্রফিট নিয়ে নিয়েছে। এবং আবার দেখেন এই প্রাইসটা আবার হচ্ছে গিয়ে এখানে আসছে সেপ্টেম্বর মাসে, তারপরে আবার ওই সেম প্রাইস আপনার হচ্ছে গিয়ে এখানে আপনার হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স তৈরি করেছে, অর্থাৎ প্রাইস এখানে যে সবাই প্রফিট নিয়ে নিয়েছে। রেজিস্ট্যান্স হচ্ছে ওই পয়েন্ট যে পয়েন্টে আমরা সবাই ধরে নেই বা ট্রেডাররা ধরে নেয় যে এখানে গেলে পরে আমার প্রফিটটা নিয়ে নেওয়া, বা আমি যে ট্রেডটা নিয়েছিলাম, আমি যে ট্রেডটা আমার হচ্ছে গিয়ে অ্যাকাউন্টে এগেনস্টে আমি নিয়েছি, সেই ট্রেডটা এখন ক্লোজ করতে হবে বা প্রফিট নিয়ে নিতে হবে, ওইটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। এবং আবার দেখেন সেম ভাবে এগেনস্ট আবার হচ্ছে কি আপনার সেপ্টেম্বরের 17-18 তারিখ আবার কিন্তু প্রাইস এখানে টাচ করেছে। নট অনলি দ্যাট, এই সেম প্রাইস আবার হচ্ছে গিয়ে আপনার সেম ভাবে এইখানে 26শে সেপ্টেম্বর আবার হচ্ছে গিয়ে কিন্তু এই প্রাইজে এসেছে। তাহলে কয়বার একই জোনে টাচ করলো? 1 2 3 4, যেখানে একাধিকবার সাপোর্টে টাচ করে সেটা কিন্তু একটা মেজর সাপোর্টে টার্ন নেয়, অর্থাৎ এই প্রাইসটাকে ভেঙে প্রাইজের নিচে যাওয়া অথবা নতুন লো তৈরি করা। সাপোর্ট ওয়ান কাইন্ড অফ লো, অর্থাৎ আপনি প্রাইস চার্টে একটু খেয়াল করে দেখেন, আমি সাপোর্ট গুলো যে ড্র করেছি সবগুলো সাপোর্ট হচ্ছে লো পয়েন্ট, সকল লো পয়েন্ট গুলা চার্টের একেবারে সবচেয়ে লো পয়েন্ট গুলাকে আমি টাচ করেছি, অর্থাৎ সবাই মিলে এইটাতে ঐক্যমতে পৌঁছেছে যে এই প্রাইসটাই হচ্ছে চার্টের সবচেয়ে লো প্রাইস, বা এই কারেন্সির ক্ষেত্রে ইউএসডি সুইস ফ্র্যাঙ্কের ক্ষেত্রে এই প্রাইসটাই হচ্ছে লো প্রাইস। এখানে গেলেই সবাই হচ্ছে জাম্পিং ফর বাই, এখানে গেলেই প্রাইস এখানে কি করতেছে, সবাই বাইয়ের জন্য জাম্প দিচ্ছে। অর্থাৎ আপনার কাছে যদি এই পয়েন্টটা ড্র করা থাকে তাহলে কিন্তু আপনি অ্যাডভান্টেজে থাকলেন, অর্থাৎ আপনি জানেন যে এটা একটা সম্ভাব্য পয়েন্ট যেখান থেকে প্রাইস আপে যেতে পারে। তাহলে আপনি যদি এই প্রাইজে এসে ক্যালকুলেশন করেন, আপনি যদি বুঝতে পারেন যে এটা সাপোর্ট, তাহলে কিন্তু আপনি এই প্রাইজে সেল নিবেন না। কেন সেল নিবেন না? কারণ আপনি এই প্রাইজে যদি সেল নেন তাহলে আপনি কিন্তু আন্ডারস্ট্যান্ড করে ফেলেছেন, যদি আমি এই প্রাইজে সেল নেই তাহলে প্রাইস তো এখানেই বারবার এসে থামতেছে। কতদিন ধরে এই প্রাইজে ছিল মার্কেট খেয়াল করেন, 28শে অগাস্টের আগ থেকে, 28শে অগাস্টের আগ থেকে অথবা 27শে অগাস্ট থেকে এই প্রাইসটা 30 সেপ্টেম্বর, অর্থাৎ পাক্কা 1 মাস, প্রায় 22টা ট্রেডিং ডে একই জোনে প্রাইস ছিল এবং একই সাপোর্টে বারবার প্রাইস এসে হিট করেছে এবং প্রাইস এখান থেকে উঠেছে। এখন ধরেন আপনি জানেন না যে সাপোর্টটা কি, তাহলে আপনি কি করলেন? আপনি কিন্তু প্রত্যেকবার এখানে এসে সেল নিতে যাবেন, মনে হবে প্রাইস নিচে চলে যাচ্ছে, আপনি হচ্ছে আবার অপেক্ষা করতে করতে আবার যখন প্রাইস হচ্ছে হাই যাবে আপনি কিন্তু পেইন নিতে থাকবেন, অর্থাৎ প্রায় 200 পিপস মার্কেট উপরে উঠে যাবে, আপনার জন্য মার্কেটটা পেইন দিবে। আবার যখন মার্কেট হচ্ছে গিয়ে নিচে আসবে আপনি ট্রেডটা কোনো মতে ক্লোজ করে বাঁচবেন। এরপরে আবার আপনার কাছে আবার মনে হবে যে আমার কাছে এখন মনে হয় আবার সেলের সময়, আবার সেল দিবেন এবং আবার পেইন নিতে হবে। এরকম অসংখ্য পিপলকে আমি দেখেছি যারা হচ্ছে গিয়ে এইভাবে পেইন নেয়। আর একজন প্রফেশনাল ট্রেডার যিনি জানেন যে এটা হচ্ছে সাপোর্ট প্রাইস, উনি একেবারেই নিশ্চিন্তে নীরবে যখনই উনি দেখবেন যে এই প্রাইজে প্রাইস চলে এসেছে, কাজে উনি তো জানেন এটা সাপোর্ট পয়েন্ট, যখনই দেখবে এই প্রাইজে প্রাইস চলে এসেছে উনি কিন্তু বাই নিয়ে নেবে। তাহলে আমরা পারফেক্টলি যদি সাপোর্টটা আন্ডারস্ট্যান্ড করতে পারি তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে এইটা যে বাইং পয়েন্ট, সাপোর্ট হচ্ছে অলওয়েজ বাইং পয়েন্ট, এটা এটা যে বাই করার পয়েন্ট এটা আমরা বুঝে যাব। এখন আসেন, সাপোর্ট যদি আপনার হচ্ছে গিয়ে ব্রেক করে ফেলে বা রেজিস্ট্যান্স যদি ব্রেক করে ফেলে তখন কি হবে? এখন এইখানে যখন আপনার প্রাইসটা আসলো এবং প্রাইসটা হচ্ছে গিয়ে আপনার কয় তারিখ? 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বরের পরে প্রাইসটা যখন আবারও সেম প্রাইসে গেল, কোথায় গেল? হিয়ার, এইখানে আসলো, দেখেন এইখানে আসলো। তাহলে আগেও একবার কিন্তু এই প্রাইসে ছিল, কয় তারিখ? আমরা এখানে দেখি এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে আপনার হচ্ছে 23শে অগাস্ট থেকে শুরু করে 23শে অগাস্ট, তারপরে প্রাইস আবার হচ্ছে এই রেজিস্ট্যান্স পয়েন্টে আসছে হচ্ছে 3 সেপ্টেম্বর, তারপরে আবার এই রেজিস্ট্যান্স পয়েন্টে এসেছে 12 সেপ্টেম্বর, তারপরে আবার হচ্ছে এই প্রাইসে এসেছে 8 আপনার হচ্ছে গিয়ে অক্টোবর, হ্যাঁ? এটা ক্লোজ হলো। ক্লোজ হওয়ার পর এইটাকে ক্রস করে গেল প্রাইস, সি একটা মাত্র ক্যান্ডেলে এই প্রাইসটা ক্রস করে গেল। এই হচ্ছে সেই ক্যান্ডেল। আমরা দেখি কোন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখেন, এই সিঙ্গেল ক্যান্ডেলটা
ব্রেক করে গেল, আপনার হচ্ছে গিয়ে এই এতদিন ধরে রেজিস্ট্যান্স পয়েন্টটাকে ব্রেক করে যাওয়ার পর এই রেজিস্ট্যান্স পয়েন্টটায় আবার হচ্ছে প্রাইস চলে আসলো। কোথায় আসলো? এই পয়েন্টে। আমরা একটু দেখি কোন পয়েন্টে আসলো। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই পয়েন্টে আবার রিটার্ন আসলো। দেখেন প্রাইস এই জোন থেকে এই সিঙ্গেল ক্যান্ডেল ক্রস করে সে কিন্তু ক্রস করে যায়নি, সে আবার এখানে কিন্তু রিটার্ন আসলো। অর্থাৎ এই রেজিস্ট্যান্স পয়েন্টটাকে সে এখন আবার সাপোর্ট বানালো। সাপোর্ট মানে কি আমরা জানি, সাপোর্ট মানে হচ্ছে এগেন বাই জোন, অর্থাৎ আবার আপনার জন্য বাইং এর অপরচুনিটিস আসলো। যখন প্রাইস এরকম ব্রেক করে যায় কোনো রেজিস্ট্যান্স পয়েন্টকে এবং সে যখন আবার রেজিস্ট্যান্স পয়েন্টে টাচ করে এবং প্রাইস সেটার নিচে যেতে অক্ষম হয়, তখন কিন্তু প্রাইস আবারও হচ্ছে গিয়ে আপ ট্রেন্ড তৈরি করে। তো এই আপ ট্রেন্ড তৈরি করতে যে সে আগে যে রেজিস্ট্যান্স আমরা বলেছিলাম, যেমন এখানে যেটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স ছিল, সেটা এখানে এসে কিন্তু আপনার সাপোর্টের রূপ নেয়। এবং দেখেন এখান থেকে প্রাইস কিন্তু আবার আপ হয়ে গিয়েছে এবং এই প্রাইসটা কিন্তু এখানে যে আবার একটা রেজিস্ট্যান্স পেয়েছিল, সেখান থেকে আবার সে সাপোর্টের কাছে এসেছে আপনার হচ্ছে গিয়ে 14-10 অর্থাৎ অক্টোবর মাসে, এবং তারপরে আবার সে উপরে উঠেছে এবং এটাকে রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে এরপরে আবার নতুন একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে। নতুন রেজিস্ট্যান্সটাতে অল্প কিছুদিন থেকে সে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করেছে এবং ব্রেক করে আবার রেজিস্ট্যান্সটাকে সে সাপোর্ট বানিয়েছে এবং তারপরে আবার সে এরকম আপনার হচ্ছে গিয়ে আপ ট্রেন্ড কন্টিনিউ করেছে। দেখেন আবার হচ্ছে গিয়ে সেই সেম যে কয় তারিখে হচ্ছে সে রেজিস্ট্যান্স ব্রেক করলো 16-10, আবার 6-11-তে এসে সে এটাকে সাপোর্ট বানালো এবং তারপরে আবার সে রেজিস্ট্যান্স ব্রেক করলো, রেজিস্ট্যান্সকে ব্রেক করে ফেললো, ব্রেক করে আবার সে এটাকে হচ্ছে ক্রস করে আবার সামনের দিকে এগিয়ে গেল। মার্কেট অলওয়েজ এরকম ভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তৈরি করতে করতে সামনে এগিয়ে যেতে থাকে। মার্কেট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তৈরি করতে করতে সামনে এগিয়ে যেতে থাকে। রেজিস্ট্যান্স এবং সাপোর্ট তৈরি করতে করতে মার্কেট এগিয়ে যেতে থাকে। তা আমাদের কাজ হচ্ছে আপনি যত জায়গায় চার্ট দেখবেন, যত ধরনের চার্ট দেখবেন, সেম প্রসেস কন্টিনিউ করতে থাকে চার্ট। অলওয়েজ অলওয়েজ মার্কেট হচ্ছে এরকম সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোন তৈরি করতে থাকে। এই হচ্ছে সাপোর্ট জোন আর এই হচ্ছে আপনার রেজিস্ট্যান্স জোন। অলওয়েজ এই হচ্ছে রেজিস্ট্যান্স জোন। শুধুমাত্র সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোনগুলো একটু প্রপারলি আপনি আন্ডারস্ট্যান্ড করে ফেলেন। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোনগুলোকে ট্রেন্ডের সাথে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোন, ট্রেন্ডের সাথে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোন। এনাফ। আপনার ট্রেডিং ক্যারিয়ারে সফলতার জন্য আপনি শুধুমাত্র পারফেক্টলি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স পয়েন্টগুলোকে ড্র করেন এবং এই জোন থেকে আপনি আপনার ট্রেডগুলো এক্সিকিউট করেন। এই জোন থেকে যদি আপনি আপনার ট্রেডগুলোকে দেখেন, এখানে কিছু জোন আছে, আবার এখানে আপনি একটা জোন, যেখানেই প্রাইস লো তৈরি করেছে, যেখানেই প্রাইস হচ্ছে গিয়ে আপনার হাই তৈরি করেছে, আপনি ওইখানে একটা করে এরকম এরকম ড্র করবেন। যেখানেই প্রাইস লো করেছে সেখানে আপনি হচ্ছে গিয়ে এরকম জোন তৈরি করে দেন এবং প্রাইস অলওয়েজ এরকম সাপোর্ট তৈরি করতে করতে এবং রেজিস্ট্যান্স মেক করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। যখন হচ্ছে গিয়ে আপনার আপ ট্রেন্ডে থাকে তখন যে কাজটা হয় সেটা হচ্ছে প্রাইস প্রত্যেকবার নিউ হাই তৈরি করে এবং আগের যে সাপোর্ট আছে এই সাপোর্টটাকে সে রেজিস্ট্যান্স বানায়। যখন আপনার হচ্ছে মার্কেট সেল ট্রেন্ডে থাকে তখন যেটা সাপোর্ট আছে সেটাকে সে ভেঙে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলে এবং এইভাবে করে মার্কেট আপনার হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি চলতে থাকে। কারণ আমরা আরো একটা চার্টে দেখি। যে কোনো একটা চার্টে আমরা চলে যাই। নিউজিল্যান্ড ইউএসডিতে সেম সিনারিও। যখন হচ্ছে গিয়ে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে দেখেন কি করতেছে, জাস্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তৈরি করতেছে, নাথিং এলস। মার্কেট ইজ ডুইং সেম থিং, একই কাজ মার্কেট বারবার করতেছে আমার আপনার সাথে। আপনি জাস্ট হচ্ছে একটু ফোকাসটা খেয়াল করতেছি না। দেখেন এই যে একটা জোন তৈরি করছে, এটা হচ্ছে আপনার সবচেয়ে লো, যেহেতু আমরা এটাকে ধরতেছি হচ্ছে আপনার
সাপোর্ট জোন, অর্থাৎ যেখান থেকে আমরা হচ্ছে বাই করব। এরপর প্রাইসটা কি করলো, এটাকে ক্রস করে গেল, ক্রস করে এখানে একটা জোন তৈরি করলো। হোয়াট ইজ দ্য পয়েন্ট, এটা হচ্ছে কি আমরা রেজিস্ট্যান্স জোন ধরলাম। এবং প্রাইস কি করলো দেখেন, এই রেজিস্ট্যান্স জোনে হিট করে, রেজিস্ট্যান্স জোনে হিট করলো, হিট করে সে হচ্ছে গিয়ে প্রাইসটা ফল করলো। কিন্তু ফল করে সে কিন্তু আবার প্রিভিয়াস যে সাপোর্ট আছে সাপোর্টের কাছে আসলো না। সে যেটা করলো, সে এটাকে একদম স্ট্রেট এজেন্ডা ধরে সে কিন্তু ব্রেক করে গেল। এবং খেয়াল করেন সে ব্রেক করে, এই যে ব্রেক করলো, ব্রেক করে কিন্তু সে কন্টিনিউ মুভ করেছে, ব্যাপারটা এরকম না। ব্রেক করে আবার আমাদেরকে একটা অপরচুনিটি দিচ্ছে, এখান থেকে ব্রেক করে সে আবার রিট্রেস করে মার্কেটটা কিন্তু একটু নিচে আসলো। অর্থাৎ সে যেটাকে রেজিস্ট্যান্স ভেঙেছিল, সে রেজিস্ট্যান্স ভেঙে আবার নিচে হচ্ছে সাপোর্টের কাছে আসলো। এবং এরপর সে যেটা করলো সেটা হচ্ছে গিয়ে কন্টিনিউ মুভ টু দা এগেন, আবার সে আপ করলো এবং ফাইনালি সে আবার কি করলো, আপনার হচ্ছে গিয়ে এই রেজিস্ট্যান্স এখান থেকে আবার সাপোর্টের দিকে আসলো। কমপ্লিটলি সাপোর্টের দিকে না আসলেও সে আবার হচ্ছে গিয়ে আপনার এখান থেকে মুভ করলো, কোথায়, আবার আপ ট্রেন্ডে মুভ করলো। এবং তারপরে সে আবার দেখেন এই রেজিস্ট্যান্স পয়েন্টের কাছে আসলো, সাপোর্ট পয়েন্টের কাছে আসলো, এই যে সাপোর্ট পয়েন্ট, এবং তারপরে সে আবার হচ্ছে গিয়ে আপনার আপ ট্রেন্ডের কাছে গেল। এবং যখন হচ্ছে গিয়ে আপনার সেল ট্রেন্ড হয় তখন সে উল্টা কাজটা করে, অর্থাৎ সে হচ্ছে গিয়ে আপনার সেম পয়েন্ট, অর্থাৎ সে ডাউন ট্রেন্ডে যাচ্ছে, এই যে এই পয়েন্টটাকে হচ্ছে গিয়ে আপনার সাপোর্ট ধরলো। এই যে আমরা যদি এখানে একটা ড্র করি পয়েন্টস, বাস খেয়াল করে দেখেন এইখানে এটা কাজ করেছে হচ্ছে আপনার সাপোর্ট হিসাবে, এখানে এটা কাজ করলো সাপোর্ট হিসাবে। এবং সেম টাইম কিছুদিন পরে একই সাপোর্ট এখানে এসে হয়ে গেল রেজিস্ট্যান্স, অর্থাৎ এখানে সাপোর্ট হিসাবে কাজ করেছে, যেখান থেকে বাইং টাইম, এই যে আমরা বাই করলাম। এবং সেম টাইম প্রাইস হচ্ছে গিয়ে আবার এখান থেকে আপনার, যেহেতু সে এটাকে ভাঙতে পারলো না রেজিস্ট্যান্স পয়েন্টকে, এই পয়েন্টকে, তাহলে এটা হয়ে গেল আপনার হচ্ছে সেলিং জোন। একইভাবে আবার সে খেয়াল করে দেখেন এখানে এসে সে সেটাকে ব্রেক করলো, ব্রেক করে আবার সে কিন্তু এখান থেকে একটা বাইং অপরচুনিটি দিল আমাদের, সাপোর্ট হিসেবে মানলো। এক্স্যাক্টলি সেম টাইম এটা কিন্তু আবার হচ্ছে গিয়ে এরকম ভেঙে গেল এবং আপনার হচ্ছে এটা রেজিস্ট্যান্স হয়ে গেল। সেম ভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স সাপোর্ট, সাপোর্ট রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স সাপোর্ট, এই কাজগুলো কন্টিনিউয়াসলি করতে করতে মার্কেট কিন্তু আপনার সামনের দিকে এগিয়ে যায়। নো ম্যাটার হোয়াট কাইন্ড অফ চার্ট ইউ আর চুজ, আপনি কোন চার্ট চয়েস করেছেন ডাজন্ট ম্যাটার, মার্কেট যে কাজটা করতে থাকে কন্টিনিউয়াসলি আমার আপনার সাথে, সেটা হচ্ছে এরকম আপস এন্ড ডাউন তৈরি করতে থাকে এবং আপস এন্ড ডাউন তৈরি করে সাপোর্ট ড্র করতে থাকে এবং রেজিস্ট্যান্স ড্র করতে থাকে। কোনো সাপোর্টই ফিক্স না, কোনো রেজিস্ট্যান্সই ফিক্স না, তবে যে সাপোর্ট একাধিকবার হিট করে, যে সাপোর্টে প্রাইস একাধিকবার হিট করে, সেটা হচ্ছে কি আপনার মেজর সাপোর্ট হয়ে যায়, স্ট্রং হয়ে যায়। যে সাপোর্টে প্রাইস একাধিকবার হিট করে সেই প্রাইসটা কিন্তু আপনার স্ট্রং সাপোর্ট হয়ে যায়। কেমন? আর যেখানে আপনার হচ্ছে গিয়ে প্রাইস, সি দিস চার্ট, এই চার্টে আমরা সবাই জানি এটা হচ্ছে কি আপনার গোল্ডের একটা চার্ট। খেয়াল করে দেখেন এখানে কিন্তু প্রাইস একাধিকবার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তৈরি করেছে এবং মার্কেট কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তৈরি করে মার্কেট সামনে এগিয়ে গেছে। আমরা একটু ডে ক্যান্ডেলে চলে যাই, ভেরি মাচ ভাইটাল একটা চার্ট। সি, এই যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, সবচেয়ে লো যে প্রাইসটা আছে এই প্রাইসে আমরা একটা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ 11ই অক্টোবর 2023 সাল, এখানে একটা সাপোর্ট 1810 অর্থাৎ বাইং জোন। এইখানে যে প্রাইস একটা হচ্ছে গিয়ে আপনার হাই তৈরি করে একটা রিট্রেস দিল, যেখানে আমরা প্রাইজের রিট্রেস পাবো এবং যেখানে আপনার হচ্ছে গিয়ে হাই তৈরি হবে, সেখানে যে আমরা হচ্ছে গিয়ে একটা এরকম করে লাইন ড্র করে ফেলবো। কেমন? যেমন এখানে আমরা একটা লাইন ড্র করে ফেললাম, নিচেরটাকে আমরা ধরতেছি হচ্ছে গিয়ে, নিচে যে জোনটা ছিল এটাকে আমরা ধরতেছি হচ্ছে সাপোর্ট, এবং পাশে উপরে যে চার্টটা আছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। সি মার্কেট কিভাবে আপনার হচ্ছে গিয়ে
এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে এবং আমাকে আপনাকে কতটা সুযোগ দেয়। শুধু ম্যাটারটা হচ্ছে আমি আপনি বিষয়টাকে কি প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে পারছি কিনা। যদি প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে পারি তাহলে এটা আমাদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি। কেমন? সি, তাহলে এই হচ্ছে সাপোর্ট এবং এই হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা যেটা একটু আগে ড্র করলাম 1810 এবং এখানে হচ্ছে 2005। আমরা তারপরে খেয়াল করে দেখেন মার্কেট যখন আপনার হচ্ছে গিয়ে এই রেজিস্ট্যান্সকে ব্রেক করলো, অর্থাৎ 2013 কে কয় তারিখ? 29/11, 29 সেপ্টেম্বর প্রাইসকে ক্রস করলো। আমরা অসংখ্য ট্রেডারকে আমি শুনেছি যে প্রাইস আর কত উঠবে, এরপরে প্রাইস নামবে। এই ধরনের মেন্টালিটিতে আমরা কিন্তু ট্রেড করেছি এবং অসংখ্য ট্রেডার, আমি জানি না এখানে আপনারা এরকম ট্রেডার আছেন কিনা, কিন্তু অসংখ্য ট্রেডার আমি জেনেছি এবং দুবাইতেও আমার কথা হয়েছে যে মার্কেট এরপরে আবার নামবে। কেন নামবে ভাই? বললো যে মার্কেট এর থেকে বেশি আর যায়নি, তো এই কারণে হচ্ছে যে প্রাইস নামবে। ওকে, প্রাইস নামবে, কিন্তু যদি না নামে সেটার প্রস্তুতিও তো আপনার থাকা লাগে। এটা রেজিস্ট্যান্স, ইটস ওকে, কিন্তু রেজিস্ট্যান্সকে যখন প্রাইস ব্রেক করে যায় তখন কিন্তু রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স থাকে না, রেজিস্ট্যান্স টার্ন ইনটু সাপোর্ট। আর সাপোর্টে কি করতে হয়? সাপোর্টে করতে হয় হচ্ছে বাই। তাহলে আমরা যে কোনো কারণে আমরা কিন্তু এগেইনস্টে চলে গেলাম। কেন? বিকজ অফ আমরা ধরে নিয়েছি যে আমরা আসলে এরকম পারফেক্টলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে পারিনি। শুধুমাত্র সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতে না পারার কারণে আপনি আপনার মহামূল্যবান টাকা, যেটা আপনি হচ্ছে গিয়ে কষ্ট করে উপার্জন করেছেন, সেটা হারানো, এটা কি লজিক্যাল? আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করবেন, ইজ ইট লজিক্যাল? আমি ড্যাম শিওর অ্যান্সার আসবে না, ইটস নট লজিক্যাল। তাহলে যদি লজিক্যাল না হয় তাহলে আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ড্র করা শিখে যেতে হবে। আপনি ট্রেন্ডের সাথে অ্যানালাইসিস করে শুধুমাত্র সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সকে মাস্টারি করেন। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর অনেক ডিটেইলস এবং অ্যাডভান্স ক্লাস আমরা অবশ্য আমাদের ইন ফিউচার ক্লাসগুলোতে ইনশাআল্লাহ করাবো টেলিতে। কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা যদি আপনি পারফেক্টলি আন্ডারস্ট্যান্ড করে ফেলতে পারেন, ড্র করতে পারেন চার্ট, which is not very tough, তাহলে আপনি কিন্তু অনেক ধরনের অনেক ভয়াবহ যে সিচুয়েশন হতে পারে সেটা থেকে আপনি বের হয়ে আসতে পারেন। খেয়াল করেন। তাহলে আমরা কি করলাম? এটা আমাদের হচ্ছে গিয়ে একটা রেজিস্ট্যান্স জোন। এই একটা রেজিস্ট্যান্স জোন আমরা পেলাম। যদি আমরা একটু ছোট করে ড্র করি, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোন। যে জোন থেকে প্রাইস, এই যে রেজিস্ট্যান্স, যেখানে প্রাইস আসলো কিন্তু প্রাইস কিন্তু ব্রেক করে যে খুব বেশি নিচে চলে গেছে, ব্যাপারটা তা না। দেখেন কয়বার এই ঘটনাটা ঘটছে, একবার, দুইবার, তিনবার, চারবার। ও কিন্তু ক্লিয়ার করছে আপনাকে যে না আমি নিচে চলে গেছি, এই কনফার্মেশন কিন্তু সে আপনাকে দেয়। নিচে চলে গেছে এই কনফার্মেশন আপনি তখনই পেতেন যদি হচ্ছে গিয়ে আপনার প্রাইসটা ক্রস করে আপনার হচ্ছে থেকে যেত। থাকেনি একবারও, খেয়াল করেন, একবারও থাকে। রেদার ও যেটা করেছে সেটা হচ্ছে 2005 থেকে 2070 পর্যন্ত, অর্থাৎ প্রায় 700 পিপসের একটা জোন আমাদের সামনে তৈরি করেছে। যে আমি এই 700 পিপসের মধ্যে, এর মধ্যে একবার তো মাস্টার্স মানে ম্যাসিভ মুভমেন্ট হয় 2144, সেটা ডিফারেন্ট। আমি যদি ধরি যে আপনার হচ্ছে শুধু বডি গুলাকে মানে ক্যালকুলেশন করে ধরি, তাও হচ্ছে গিয়ে আপনার রাউন্ড 800 পিপসের মতো একটা মুভমেন্ট দিয়ে সে এখানে কিন্তু একটা জোন তৈরি করলো এবং আমাদেরকে একটা সুযোগ দিল যে আপনি চাইলে এখান থেকে হচ্ছে আপনার ট্রেডটা ক্লোজ করে দিতে পারেন। কেন? কারণ সাপোর্টে আমরা কি করব? আমরা হচ্ছে সেল করব না, সাপোর্টে আমরা বাই নিব। আমরা এই আনুমানিক ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে গোল্ড এর বেশি যাইতে পারে না, গোল্ড এর বেশি যাইতে পারবে না। এই ধরনের ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এবং এই ধারণার কারণে অসংখ্য ট্রেডাররা কিন্তু সাফার করেছে এবং অনেকের ট্রেডিং ক্যারিয়ার একেবারে ডিজাস্টার এর মধ্যে চলে গেছে। শুধু এই বদ্ধমূল ধারণার কারণে যে মার্কেট আপনার হচ্ছে গিয়ে এখান থেকে আর উপরে উঠতে পারে না। অথচ আপনি যদি ট্রেন্ডকে আপনার ফ্রেন্ড বানাইতেন এবং আপনি যদি সাপোর্টে যেয়ে আপনি বাই করতেন, যেটা করার কথা, তাহলে কিন্তু আপনার জন্য দেখেন কি গোল্ডেন অপরচুনিটি। অর্থাৎ 2005 থেকে প্রাইস কিন্তু একেবারে অল্প কয়েকদিন সময়ের মধ্যে এখান থেকে প্রাইস 2005-8 এই জোন থেকে 15/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পর থেকে টানা আপনার হচ্ছে গিয়ে মার্চ পর্যন্ত অলমোস্ট 1 মাস, প্রায় 1 মাস প্রাইস কিন্তু একেবারে আপনার হচ্ছে 2000 পিপস আপনাকে অপরচুনিটি দিয়েছে। 2000 পিপসের অপরচুনিটি প্রাইস আপনাকে দিয়েছে। অর্থাৎ আপনার যদি 1 সেন্টের ট্রেড হতো তাহলে সেখানে $200 লাভ হইতো। এখানে 10 সেন্টের ট্রেডে প্রায় $2000 লাভ হইতো।
আপনি $2000 লাভ না নিয়ে উল্টা আপনি একটা বদ্ধমূল ধারণা নিয়ে বসেছিলেন যে প্রাইস আরো নামবে। কেন? সাপোর্ট দেখেন, সাপোর্টকে ক্রস করে, সাপোর্টকে টাচ করে সে হচ্ছে রেজিস্ট্যান্স যে জোনটাকে বানিয়েছিল সেই রেজিস্ট্যান্স জোনটাকে কমপ্লিটলি ব্রেক করে ফেলছে। তারপরেও আপনি এখানে আপনার ট্রেড ক্লোজ করিনি, কেন? আশা। এবং মার্কেট আমরা যে কিছুদিন আশা করেছিলাম সেখানে কিন্তু আমাদেরকে আশার মধ্যে রেখেও ছিল। কয়দিন আমি আপনাদের একটু বলি। মার্চের 8 তারিখ থেকে শুরু করে আমাদের হচ্ছে গিয়ে মার্চের আপনার হচ্ছে গিয়ে 21 তারিখ পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছিল যে মার্কেট ওকে আরো নিচে নেমে যেতে পারে, অথচ এখানেও কিন্তু একটা সাপোর্ট পয়েন্ট ছিল। আগে তো সাপোর্ট পয়েন্টটাকে ভাঙতে হবে, যদি ভাঙতে না পারে তাহলে ইট ইজ স্টিল বাই ট্রেন্ড। এবং দেখেন মার্কেট কি করলো, তারপরে সেই 2200-কে ক্রস করে 2100 বা 2200-কে ক্রস করে মার্কেট কিন্তু আবার উঠে গেল আপনার হচ্ছে 2378 পর্যন্ত। তাহলে মার্কেট এখানে এই যে জোনটা তৈরি করলো, এটা ছিল একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। এই রেজিস্ট্যান্স পয়েন্টকে আবার ব্রেক করলো, ব্রেক করে ক্রস করে গেল। ক্রস করে যাওয়ার পর এখানে প্রাইস যে কোনো কারণে হোক, এই যে একটা জোন দেখেন, এই জোনে এই জোনটায় প্রাইসটা কিন্তু আবার একাধিকবার এখানে ফল করে, অর্থাৎ 2300-কে প্রাইস হচ্ছে সাপোর্ট বানায়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত 2300-কে সে ব্রেক না করবে তাহলে 2300 পর্যন্ত আমার বাইং জোন। এবং অনেক প্রফেশনাল ট্রেডাররা এই জোনে কিন্তু একাধিকবার দেখেন, প্রথম আপনার হচ্ছে গিয়ে ড্রপ করেছিল সে মেয়ের 1 তারিখ, সেখান থেকে তারা বাই নিয়েছিল, প্রফিট করেছে। তারপরে ড্রপ করেছিল আপনার হচ্ছে গিয়ে জুনের 10 তারিখ, সেখান থেকে তারা হচ্ছে গিয়ে আপনার প্রফিট করেছিল। তারপরে আবার দেখেন আপনি, এটা আপনার টাচ করেছে মার্কেটকে হচ্ছে জুনের 27 তারিখ, সেখান থেকে তারা আবার বাই নিয়েছে। অর্থাৎ একই জোন থেকে তিনবার বাই নেওয়ার সুযোগ মার্কেট আপনাকে দিল। এবং তারপরে কি করলো, তারপর সে কিন্তু প্রাইস আবার উঠা স্টার্ট করলো, এবং যেখানে আমরা রেজিস্ট্যান্স কাউন্ট করেছিলাম অর্থাৎ হচ্ছে গিয়ে প্রায় 2300 বা 2400 জোনে, সেখান থেকে প্রাইস কিন্তু আবার উপরে উঠে আবার 2400 অর্থাৎ 2468 পর্যন্ত যে প্রাইস কিন্তু আবার সাপোর্টে হিট করলো। সাপোর্টে হিট করার পর প্রাইসটা আবার উঠে 2478, তারপরে আবার কয়েকদিন পরে প্রাইস নেমে সেই 2400 জোনে এসে প্রাইস কিন্তু এখান থেকে আবার আপনার হচ্ছে গিয়ে প্রাইস করলো। প্রসেস কি? সেম প্রসেস, একই প্রসেস। অর্থাৎ আমরা গতকালকে যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম যে প্রাইস হচ্ছে গিয়ে আপনার মুভিং অ্যাভারেজের ক্রসওভারের উপরে যদি থাকে এটা বাই ট্রেন্ড, এবং বাই ট্রেন্ডে আমরা কখন বাই করব? যখন হচ্ছে গিয়ে প্রাইস সাপোর্ট রেঞ্জে থাকবে। সাপোর্ট রেঞ্জ কোথায়? অর্থাৎ যেখান থেকে বাই করার জোন, অথবা প্রাইস যেখানে ফ্লোর তৈরি করে, যেখানে প্রাইস একাধিকবার এসে প্রাইসকে আপনার হচ্ছে ব্রেক করতে পারে না, সেই জোন। অথবা রেজিস্ট্যান্স হচ্ছে সেই জোন যে জোনে প্রাইস একাধিকবার যে সেটাকে উপরে ব্রেক করতে পারে না, যেমন একটা রুমের মধ্যে যে ঘটনা ঘটে। আপনারা একদম সেম চিন্তা করেন, ধরেন আপনি একটা 5 তলা বিল্ডিং এর মধ্যে আছেন, তাহলে আপনার যে ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এই ফার্স্ট ফ্লোরে যখন আপনি কোন একটা বলকে আপনার হচ্ছে গিয়ে উপরে মারবেন, তখন হচ্ছে বলটা উপরের রেজিস্ট্যান্স বা সিলিং কে টাচ করে নিচে নামলো, আবার সিলিং এ মারলেন, আবার নিচে নামলো। সিলিং কে যদি কোনোভাবে ভেদ করে উপরে উঠেই যায় তাহলে কিন্তু সে সেকেন্ড ফ্লোরে উঠে গেল। তখন আপনার জন্য যেটা সিলিং ছিল সেকেন্ড ফ্লোরের জন্য ওইটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার ফ্লোর। এক্সাক্টলি আবার যখন এই ফ্লোরটাতে আবার টাচ করলেন, উপরে যে সিলিংটা ছিল সেই সিলিং কে আপনার হচ্ছে গিয়ে টাচ করলেন কয়েকবার, ঠিক যখন আপনার সেই সিলিং কে ভেদ করে গেল, সেটা কিন্তু আবার থার্ড ফ্লোরের জন্য আপনার হচ্ছে কি বলে এটাকে ফ্লোর, আর পাশ থেকে আপনার জন্য কিন্তু তার সেকেন্ড ফ্লোরের জন্য কিন্তু এটা সিলিং। এইভাবে করতে করতে একটা 5 তলা বিল্ডিং কে যদি আপনি ক্যালকুলেশন করেন, দেখেন এখানে একদম সেম ঘটনা ঘটেছে। আপনি যদি মনে করেন যে এটা একটা, আপনি যে ফ্লোরে আছেন, যেমন আমরা 1800 থেকে ক্যালকুলেশন করেছিলাম, ধরলাম 1810 থেকে 2005 পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এরপরে আপনার হচ্ছে গিয়ে এই 2000 থেকে আপনার হচ্ছে গিয়ে প্রাইসটাকে 2000 থেকে প্রায় 2200 পর্যন্ত আমরা ধরলাম সেকেন্ড ফ্লোর। যখনই সেকেন্ড ফ্লোরের আপনার হচ্ছে গিয়ে যে সিলিং ওটাকে ভেঙে ফেললো, প্রাইস কিন্তু দেখেন আপনার হচ্ছে 2200 থেকে প্রায় 2400 এই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করতেছিল। তাহলে এটা ছিল হচ্ছে গিয়ে আপনার থার্ড ফ্লোর। যখনই প্রাইসটা আপনার হচ্ছে থার্ড ফ্লোরকে ব্রেক করে গেল, তারপরে 2500 পর্যন্ত ছিল ফোর্থ ফ্লোর। তারপরে যদি আমরা ধরি হচ্ছে গিয়ে প্রাইসকে, তারপরে 2600 পর্যন্ত ধরেন ফিফথ ফ্লোর। এরপরে 2600-কে ব্রেক করে প্রাইসটা যখন উঠে গেল আপনার হচ্ছে গিয়ে প্রায় 2800 পর্যন্ত, এটাকে আমরা ধরলাম হচ্ছে ফিফথ ফ্লোর। প্রাইস কিন্তু আবার দেখেন রিট্রেস করে
সে আবার 4th ফ্লোরে কিন্তু চলে এসেছিল। ২৪০০ থেকে আপনার হচ্ছে ২৫৬০। আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাই। দেখেন যেখানে আপনার হচ্ছে ১৯/৯ অর্থাৎ একই কাজ। সেপ্টেম্বরের ১৯ তারিখে যেখানে প্রাইসটা হচ্ছে গিয়ে আপনার সাপোর্ট করেছিল অর্থাৎ ফ্লোর ছিল, সেটা আবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন ১৯/৯ ১৮ ১১ তে এসে অর্থাৎ পাক্কা ২ মাস পরে এসে আবার সেই ফ্লোরে মার্কেট টাচ করে আবার কিন্তু দেখেন সেখান থেকে আপনার প্রাইস প্রায় ১০০ প্লাস পিপস এর মুভমেন্ট, ১০০০ প্লাস পিপস এর মুভমেন্ট কিন্তু মার্কেট কিন্তু করে ফেলে। ১,১৩০০ পিপস এর মতো মুভমেন্ট করে। এবং আবারও যদি আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই সেম ঘটনাটা প্রাইস করে আবার হচ্ছে ১৯/১২/২০২৪ অর্থাৎ এই সেদিনও আপনার হচ্ছে সেম প্রাইসে আপনার হচ্ছে গিয়ে মার্কেট এসেছিল। তাহলে একাধিকবার ক্লু দেওয়ার পরেও একাধিকবার মার্কেট আপনাকে জানাচ্ছে যে হোয়ার ইজ সাপোর্ট অ্যান্ড হোয়ার ইজ হচ্ছে গিয়ে আপনার রেজিস্ট্যান্স, হোয়ার ইজ সাপোর্ট, হোয়ার ইজ রেজিস্ট্যান্স, হোয়ার ইজ হচ্ছে ফ্লোর অ্যান্ড হোয়ার ইজ হচ্ছে গিয়ে আপনার সিলিং। সেম থিংস আমাদেরকে মার্কেট কিন্তু একাধিকবার টাচ দিচ্ছে, একাধিকবার বলে দিচ্ছে। তাহলে আমরা যদি পারফেক্টলি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স টা ড্র করতে পারি, আর সাথে যদি আপনার হচ্ছে ট্রেন্ড লাইনটাকে মার্কেটের ট্রেন্ডটা আন্ডারস্ট্যান্ড করে নিতে পারি, নো ম্যাটার হোয়াট ইজ ইউর চার্জ, কোন চার্টটাকে আপনি চয়েস করতেছেন, কোন চার্ট নিয়ে আপনি কাজ করবেন, এভরি চার্ট ইজ ইউর ফ্রেন্ড। সকল চার্ট আপনি কোন ধরনের চার্টে যাবেন, একদম আনকমন চার্ট থেকে শুরু করে কমন চার্ট, যে পেয়ারে আপনি ট্রেড করেননি হয়তোবা এখনো পর্যন্ত, সেই পেয়ারেও যদি আপনি যান, সেম মেথোডোলজি যদি আপনি ড্র করেন, অর্থাৎ ১ম এ আপনি হচ্ছে গিয়ে ট্রেন্ডটাকে এঁকে নেন। গতকালকে ট্রেনিং এ আমরা বলেছিলাম কি টুলস আমরা ইউজ করব সেগুলো একটু আমরা শুনে নিব। এবং পাশ থেকে আমরা যদি শুধুমাত্র হচ্ছে গিয়ে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স টা পারফেক্টলি ড্র করে নিতে পারি, অর্থাৎ যেখানে প্রাইস হচ্ছে গিয়ে হাই সেখানে আমরা রাখবো রেজিস্ট্যান্স, যেখানে প্রাইস হচ্ছে গিয়ে লো সেখানে আমরা রাখবো হচ্ছে গিয়ে আপনার সাপোর্ট। দেখেন সেম থিংস এখানেও একদম একই ঘটনা। এই চার্টে আপনি হয়তোবা আগে ট্রেড করে নিই যে এটা হচ্ছে গিয়ে আপনার ফ্লোর, এবং আমরা যদি হচ্ছে গিয়ে আপনার সেম প্যাটার্ন উপরে যদি ড্র করি, সি এটাকে যদি আমরা ড্র করি হচ্ছে গিয়ে আপনার সিলিং বা রেজিস্ট্যান্স, একইভাবে দেখেন ঘটনাটা কি হলো। একইভাবে মার্কেট আপনার টাচ করেছিল হচ্ছে ২৩/১২ তে, আবার সেই সেম মার্কেটে টাচ করেছে হচ্ছে ৪/২ তে, অর্থাৎ প্রায় ২ মাস ১.৫ মাস পরে এসে মার্কেট আবার এখানে হিট করে আবার হচ্ছে গিয়ে আপনার এখন রেজিস্ট্যান্স পয়েন্টে আছে। তাহলে মার্কেট যদি আমরা এখন জানি আমাদের ট্রেডিং এনালাইসিস থেকে, যদি মার্কেট এই রেজিস্ট্যান্স কে ব্রেক করে যায় এবং ব্রেক করে আবার যদি মার্কেটে একবার এই রেজিস্ট্যান্স এ টাচ করে, তাইলে এটা ফ্লোর। তাইলে ফ্লোর বা সাপোর্ট, এই সাপোর্টে আমি কিন্তু বাই করতে পারি। একদম সেম মেথোডোলজি আমরা হচ্ছে গিয়ে একইভাবে হচ্ছে গিয়ে আমরা যদি একটু পিছনে যাই বা সামনে যাই, আপনারা খেয়াল করলে দেখবেন যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গ্রো করতে, করতে মার্কেট কিন্তু বাড়তে থাকে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তৈরি করতে, করতে মার্কেট হচ্ছে গিয়ে সামনে এগিয়ে যায়। আর পাশাপাশি আপনি যদি মার্কেটের ট্রেন্ডটা আন্ডারস্ট্যান্ড করে নেন, কোন ট্রেন্ডে আছে এবং সাপোর্টে কি আপনি যদি ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড থাকে, তাহলে আমরা সাপোর্টে বাই নিব। আর যদি আমরা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে আমরা রেজিস্ট্যান্স এ সেল নিব। তো ইনশাআল্লাহ আমরা ওভারঅল এই বিষয় নিয়ে আমরা আরো ডিটেইলস আলোচনার মাধ্যমে আগামীকালকে আমরা যে সেশন আছে সেই সেশনে আমরা ইনশাআল্লাহ চলে যাব। আর যারা অলরেডি আমরা এই সেশন পর্যন্ত ট্রেড করেছি বা ট্রেনিং এ যদি কোনো সেশন মিস করে থাকি, তাহলে আগের যে ক্লাসগুলো আছে কাইন্ডলি সেই ক্লাসগুলো আমরা একটু করে আসব। তো এই কথা বলে আজকের মতো আমরা ট্রেনিং সেশন ক্লোজ করছি। যারা ছিলেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকতা জানাচ্ছি। এবং আমি আশা করব ইনশাআল্লাহ আমাদের যে নেক্সট ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতেও আমরা একইভাবে অংশগ্রহণ করব। আমাদের আইএফএক্স ভিউ র সাথে আমরা থাকবো। আমাদের যে মূল লক্ষ্য যে আমরা সেলফ ট্রেডার তৈরি করার লক্ষ্যে আমরা হচ্ছে এই প্রসেসটা চালাচ্ছি। ওয়ান রয়্যাল হচ্ছে গিয়ে আমাদের স্পন্সর। আমি সবাইকে আশা করি ইনশাআল্লাহ যে এইভাবে করে কন্টিনিউয়াসলি আমাদের ট্রেনিং সেশনের সাথে থাকবেন এবং অ্যাডভান্স নলেজ নিয়ে আপনি ইনশাআল্লাহ ট্রেডে আসবেন। আপনার প্রত্যেকটা ট্রেডিং ফান্ড আপনার কাছে যেরকম গুরুত্বপূর্ণ আমাদের কাছেও গুরুত্বপূর্ণ। আমরা একইভাবে ইনশাআল্লাহ প্রফিট করব। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আল্লাহ হাফেজ রাখছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।